হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি প্রাচ্যের শ্যামদেশখ্যাত পৃথিবীর অন্যতম পর্যটন স্থান, পর্যটন নগরী বা পর্যটন দেশ, যে যেটাই বলুক না কেন, পর্যটনের কথা মাথায় আসলে সবার আগে যেই স্থানটির কথা, যে দেশটির কথা আমাদের মাথায় আসে সেটি হলো ব্যাংকক, থাইল্যান্ড। সো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু ব্যাংকক থাই এয়ারওয়েজের 1:40-এর ফ্লাইটে। আমরা একটু আর্লি এসেছি যাতে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে যেতে পারি এবং লাউঞ্জে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে গেলাম। লাউঞ্জে যে কোনো রকম একটু মুখে দিয়ে সামান্য কিছু খেয়ে দেন সিকিউরিটি চেক করে এখন বসে আছি। লাউঞ্জে যখন গিয়েছি তখন অলরেডি থাই এয়ারলাইন্সের লোক যে লাউঞ্জে যে বলছে যে সময় নাই, তাড়াতাড়ি আসুন, সিকিউরিটি চেক করতে হবে। তো তাড়াতাড়ি কোনো রকম খেয়ে চলে আসলাম। তো এর মাঝেই বলে রাখি, যারা থাইল্যান্ড যেতে যাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন। আপনারা জানেন যে থাইল্যান্ড এখন ই ভিসা। তো ই ভিসার ক্ষেত্রে হয় কি, আমরা জাস্ট ই ভিসার কপিটা নিয়েই চলে আসি, প্রিন্টেড কপিটা নিয়ে চলে আসি। বাট ই ভিসার কপির সাথে সাথে এখানে আরেকটা জিনিস দরকার হচ্ছে, সেটা হলো ভিসা অ্যাপ্রুভাল যে কনফার্মেশন যে মেইলটা অথবা অ্যাপ্রুভাল যেই মেইলটা, সেটার প্রিন্টেড কপি না, সেটার স্ক্রিনশট বা সেটার আপনি মোবাইলে যেইভাবে এদেরকে দেখাতে হবে। থাই অ্যাম্বাসি এদেরকে সেই অথরিটি দেয়নি যে এরা ই ভিসার প্রিন্টেড কপিটা স্ক্যান করে বা দেখে যে ক্রস চেক করবে। তো তারা অ্যাপ্রুভ বা কনফার্মেশন মেইলটা দেখে ক্রস চেক করে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে। তো আপনারা যদি কনফার্মেশন বা অ্যাপ্রুভ যে মেইলটা ওইটার স্ক্রিনশট বা ওইটা যদি না আনেন, সেক্ষেত্রে বেশ বিড়ম্বনা পোহাতে হতে পারে এবং বেশ কিছুটা সময় ব্যয় হতে পারে। তো ওইটা নিয়ে আসবেন। আমি যেমন জানতাম না যে কনফার্মেশন বা অ্যাপ্রুভ যেই মেইলটা ওইটা লাগে, তো আমি জাস্ট প্রিন্টেড কপি নিয়ে চলে আসছি। এসে এক বিড়ম্বনা শেখার পরে যে ওইটা আবার ফোন দিয়ে এনে মেইল হোয়াটসঅ্যাপে এনে এদেরকে দেখিয়ে তারপর ইমিগ্রেশন কমপ্লিট হলাম। তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় চলে গেছে। আমি লাউঞ্জে যে সময়টা দিতে চেয়েছিলাম সেটা আসলে পারলাম না। তো অলরেডি আমাকে আমাদেরকে ডাকতেছে প্লেনে ওঠার জন্য। তো প্লেনে যাই, হতে পারে। We are now ready to depart. For your safety, please take a moment to wash. ফ্লাইট ছাড়তে না ছাড়তেই কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যাহ্নভোজ খাবার দিয়ে গেল। খাবারের মধ্যে ছিল চাউমিন এবং চিকেন, আর একটা পদ ছিল রাইস এবং ফিশ। দুটো পদই চমৎকার ছিল, বেশ টেস্টি ছিল। এর আগে আমি একবার থাই এয়ারওয়েজে গিয়েছি, তখনকার আমার এক্সপিরিয়েন্স, বিশেষ খাবারের এক্সপিরিয়েন্স মোটেও ভালো ছিল না, একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এবার দেখলাম এদের খাবারটা বেশ টেস্টি লাগলো। খাবার শেষ করে কিছু সময় রেস্ট নিতে না নিতেই আমাদের প্লেন ল্যান্ড করলো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এখন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। লোকাল টাইম এখন বিকাল 5টা বাজে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের টাইম ডিফারেন্স অনলি 1 আওয়ার। আর আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল, জাস্ট 2 ঘন্টা 30 মিনিটের জার্নি ছিল। যাই হোক, আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, স্কাই ট্রেনে উঠবো। স্কাই ট্রেনে উঠেছি, স্কাই ট্রেনে উঠে এখন টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যাব। ইমিগ্রেশন সামনের দিকে, স্কাই ট্রেনে করে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো সমস্যা হলো, আমার মনে হলো যে ব্যাংকক সুবর্ণভূমির যে স্কাই ট্রেনটা সেটা একটু বেশি জার্ক করে। মানে নর্মালি এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিছুটা মুশকিল ছিল। যেমন আমি এর আগে সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, সিঙ্গাপুরের স্কাই ট্রেনটা মানে আপনি খুব স্মুথলি চলে, এত জার্ক নাই। এখানে যেটা যাই হোক, আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে কথা বলি।
তো আমরা এখান থেকে থাই সিম কিনছি। নাম্বার 1 থাইল্যান্ড বেস্ট নেটওয়ার্ক, True 5G. What's your SIM's name? SIM company name? True Detect 5G. Yeah. আমি এখান থেকে সিম কার্ড কিনছি। 8 days প্যাকেজ, আনলিমিটেড ইন্টারনেট, 449 বাত, বাংলা টাকায় অলমোস্ট 2000 টাকা। তো সিম কার্ড কেনা শেষ হলো। 449 বাত নিল। 8 days প্যাকেজ, আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড কল ইনসাইড থাইল্যান্ড। এখন আমরা যাচ্ছি হলো নিচে স্কাই ট্রেনের জন্য। এখান থেকে আমরা যাব ব্যাংকক সিটি। এখন যেহেতু বিকালবেলা পিক আওয়ার, তো আমি ভাবলাম যদি গ্রাব বা ট্যাক্সিতে নিই তাহলে ব্যাংকক সিটি এমনিও জ্যামের শহর, আরও জ্যাম হবে, তো বেটার ট্রেনে করে যাওয়া। তো এখন নিচে যাচ্ছি বেসমেন্ট 2-তে। আমি একটু দেখাই আপনাদের। বেসমেন্ট 2-তে এয়ারপোর্ট রেল লিঙ্ক। তো আমরা এখন চলে আসছি বেসমেন্ট 2-তে। এখানে ট্রেনের টিকিট কাটবো, দেন ব্যাংকক সিটির উদ্দেশ্যে রওনা দেব। এখন কিন্তু পিক আওয়ার, তো আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে ট্রেনের টিকিট কেটেই বেশ বুদ্ধিমানের কাজ করেছি। বাকিটা দেখা যায়, আগে ট্রেনের টিকিটটা কাটি। এখানে ম্যানুয়ালি সবাইকে সেলফ সার্ভিসের মতো নিজে নিজে টিকিট কাটতে হবে, তাই বাদ দিয়ে বিভিন্ন টিকিট বুথ আছে। পাশাপাশি টিকিট কাউন্টার থেকেও এসে টিকিট কাটা যাবে। আমি চেষ্টা করব টিকিট বুথ থেকে টিকিট কাটা। এখানে কিন্তু আমি ম্যানুয়ালি করলাম। আরেকটা জিনিস, আমি টিকিট বুথে এসে আমার খেয়াল হলো, আমি যদি এখন এখান থেকে গ্রাফ ঠিক করি তাহলে আমি যেখানে যাচ্ছি আমার হোটেল ব্যাংকক সিটিতে, এখানে অলমোস্ট 15 to অ্যাটলিস্ট 12 to 1500 বাত লাগতো। এখানে অনলি পার পারসন 40 বাত করে লাগছে, টোটাল 120 বাত। তো অনেক রিজনেবল। আমরা এখন ট্রেনের মধ্যে আছি, তিনজনে বসছি ট্রেনে। সন্ধ্যা হয়ে গেছে। আমরা যখন সুবর্ণভূমিতে প্লেন ল্যান্ড করেছে তখন বিকাল 5টা বাজে, এখন বাজে 6টা 20। 6টা 20-এই মোটামুটি দেখতে পাচ্ছেন বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আরেকটা জিনিস বলি, আমরা এখানে এয়ারপোর্ট টু ব্যাংকক সিটির যে ট্রেনটা আছে, এটা অলমোস্ট 7টা স্টেশন দাঁড়াবে। এর মধ্যে নাম্বার 1 হলো পায়া থাই, নাম্বার 1 হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ছেড়েছে, তারপর লাক ক্রাবাং, তারপরে বাং থাপ চাং, তারপরে হুয়া মাক। অলরেডি আমরা বাং থাপ চাঙে চলে আসছি, 10 মিনিটও হয়নি। তো বুঝতে পারছেন অনেক ফাস্ট আছে। বাইরে দেখতে পাচ্ছি যে বেশ ওই পাশ থেকে দেখায় বাইরের জ্যামটা অনেকটা বোঝা যাচ্ছে যে বাইরে যে জ্যাম। তো ট্রেনে চলে যাচ্ছি মুহূর্তের মধ্যেই, 10 মিনিটে চলে আসছি 3 নম্বর স্টেশনে। টোটাল 7টা স্টেশন আমরা যেখানে যাব। তো সুবর্ণভূমি, তারপরে লাক ক্রাবাং, তারপরে বাং থাপ চাং, তারপরে হুয়ামাক, তারপরে রামকামাং, তারপরে মাতাসাং, তারপরে আমাদের প্রাতুনাম যে জায়গাটা ওইখানকার ট্রেন, তারপরে পায়া থাই। তো আমরা আমাদের গন্তব্য স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের হোটেল একদমই কাছে। আমি বুঝি না যে এত কাছে হবে। জাস্ট স্টেশন থেকে দেখা যাচ্ছে কেসি প্যালেস হোটেল প্রাতুনাম, জাস্ট বিহাইন্ড মি। আমার পেছনেই দেখা যাচ্ছে ওই যে ওই হোটেলটা, ওইটা কেসি প্যালেস।
তো এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিট লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে। তখন খুব তাড়াতাড়ি সুবর্ণভূমি থেকে ব্যাংকক সিটিতে চলে আসলাম, যেটা আমি এর আগে এসেছি ট্যুরিস্ট বাসে, তো অলমোস্ট 1.5 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লেগেছিলো। এখানে অনেক ফাস্ট চলে আসলাম, অলমোস্ট 20 to 30 মিনিটের মতো সময় লেগেছে মেবি। তো এখন আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমাদের হোটেল, কেসি প্যালেস হোটেল প্লাটুনাম। ওগুলোর মধ্যে একটু থাইল্যান্ড থাই ফ্লেভারের হোটেল পুরোপুরি। এখানে কিছুটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে লিফট। এখানে পাশাপাশি বিভিন্ন থাই মূর্তি আছে, যেগুলো কিন্তু টাচ করলে ফাইন আছে, প্লিজ ডু নট টাচ। থাই একটা ওয়ালমেট, এইখানে একটা থাই মূর্তি, এই যে ফাইন 2000 বাত, ডু নট টাচ। বুঝতে পারছেন, ধরলেই 2000 টাকা ফাইন। রুমে যাচ্ছে, রুম নাম্বার হলো 308। আমার ডিলাক্স রুম নিয়েছি, যেহেতু আমরা জাস্ট আজকে রাতটুকু থাকবো, সেই জন্য আজকে আর আমরা খুব ভালো হোটেল লাইনে মোটামুটি মানের একটি হোটেল। ডিলাক্স রুম, সাথে বেলকনি আছে, অ্যাটাচ বাথরুম, এখানে একটা ক্যাবিনেট আছে, লকার আছে, লকারের পাশাপাশি একটা এখানে লাগেজ রাখার জিনিস আছে, টিভি আছে, ছোট একটা সোফা আছে। নট ব্যাড, এক রাত স্টে করার জন্য আমার কাছে ভালো হয়েছে মনে হয়েছে। কিন্তু এই পাশে বেলকনি আছে, কিন্তু বেলকনি থেকে সিটি ভিউ নাই। এটা নিয়ে বলতে গেলে অনেক একটু বড় কাহিনী। অ্যাকচুয়ালি আমরা বুকিং দিয়েছিলাম সিটি ভিউ রুমই, কিন্তু সামহাও একটা ঝামেলার কারণে সিটি ভিউ রুমটা আর আমরা পাই নাই। এটা অনেক বড় একটা ইতিহাস, এটা পরে বলবো। এপাশে বাথরুম আছে, বাথরুম অ্যাজ ইউজুয়াল যেমন হয়, শাওয়ার করার জন্য আলাদা স্পেস, এপাশে ওয়াশরুম। তো সব মিলে খারাপ না। এটার ভাড়া পড়েছে অনেক কম, বাংলা টাকায় উইথ ব্রেকফাস্ট, 3 জনের ব্রেকফাস্ট সহ অনলি 4700 টাকা, সেই হিসেবে অনেক সাশ্রয়ী। তো আমরা এখন হোটেলের নিচে নেমেছি, এখন বাজে লোকাল টাইম রাত 8টা। তো খুব বেশি রাত হয়নি, তো আমরা এখন আশেপাশে একটু ঘোরাঘুরি করব। এখন ঘোরাঘুরি করে একবারে ডিনার করব, ডিনার করে কিছুটা হাঁটাহাঁটি করে তারপর হোটেলে ব্যাক করব, যেহেতু সবাই একটু ক্লান্ত। তো দেখা যাক কী করা যায়। পাশাপাশি আমাদের হোটেলের নিচেই কিন্তু মাসাজ সেন্টার আছে, থাই মাসাজ সেন্টার, ফুট মাসাজ। তো এটা খুব একটা ভালো জিনিস, ফুট মাসাজ এখন করাতে পারলে খুবই ভালো হতো। চলুন আমরা যাই সামনের দিকে। আমরা এখন এসছি ঠিক আমাদের হোটেলের পাশেই। এই জায়গাটা অনেকে বলে হলো ইন্দিরা মার্কেট বা প্লাটুনাম প্লেস আর কি, পাশে ইন্দিরা মার্কেট। এই জন্য বাঙালি বা আমরা যারা আছি আমরা ইন্দিরা মার্কেট এরিয়া হিসেবেই চিনি। এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, চেন্নাই এক্সপ্রেস, ছোটি ভালা, পাশাপাশি বিভিন্ন থাই ও কন্টিনেন্টাল রেস্টুরেন্ট আছে। একটু ঘুরি, এখন স্ট্রিট ফুড কিন্তু অ্যাভেলেবেল, প্রচুর স্ট্রিট ফুড। এই সেই থাইল্যান্ডের বিখ্যাত টুকটুক, এখানে 2জন টুকটুকের ড্রাইভার বসে গল্প করছে। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব
চেন্নাই এক্সপ্রেস নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানেই হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে হোটেলে যাব, ব্যাক করবো, যেহেতু আজকে প্রথম দিন ব্যাংককে আমাদের। তো দেখা হবে আগামীকাল সকালে। আনটিল সবাই ভালো থাকবেন।